আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা ইনপুট অ্যান্ড আউটপুট সম্পর্কে জানব। আর আপনি যদি গত দুটি ক্লাস না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবেন, কারণ সেই ক্লাসগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জানব হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট কিভাবে নেব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একটি প্রিডিফাইন্ড ক্লাস ইউজ করব, যার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্যানারের প্রথম বর্ণটি হচ্ছে ক্যাপিটাল, এর মানে এটি একটি ক্লাস। আর স্ক্যানার ক্লাসটি রয়েছে জাভার ইউটিল প্যাকেজের আন্ডারে, যার জন্য আমাদেরকে এটিকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনাকে লিখতে হবে java.util.Scanner। এটি লিখলেই স্ক্যানার ক্লাসটি ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন আপনি যদি এর বদলে এটি লিখে দেন, মানে এখানে যদি স্টার দিয়ে দেন, তাহলেও কিন্তু এটি কাজ করবে। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি আপনি এটি লিখে দেন তাহলে প্রোগ্রামটি একটু ফাস্ট এক্সিকিউট হবে, আর আপনি যদি এটি লিখে দেন মানে এখানে স্টার দিয়ে দেন তাহলে প্রোগ্রাম একটু স্লো এক্সিকিউট হবে। কেন? কারণ সেটি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখন ইউটিল প্যাকেজের আন্ডারে তো অনেকগুলো ক্লাস রয়েছে, তো সেগুলোর মধ্যে আমার দরকার কি? শুধু স্ক্যানার ক্লাস। তো আমি যখন এখানে স্ক্যানার ক্লাস দিয়ে দিব তখন সেটি কি করবে? সরাসরি স্ক্যানার ক্লাসকে ইউজ করে নেবে। কিন্তু যদি আমরা এখানে স্টার দিয়ে দেই তাহলে প্রোগ্রাম ইউটিল প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস রয়েছে সেগুলোর মাঝখানে সার্চ করবে যতক্ষণ পর্যন্ত না প্রোগ্রামটি স্ক্যানার ক্লাসটি খুঁজে পাচ্ছে, যার জন্য প্রোগ্রামটি স্লো কাজ করে। এখন আমরা স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই সিনট্যাক্সটি আমাদের ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আমাদের লিখতে হবে হচ্ছে স্ক্যানার, এরপর আমাদের লিখতে হবে হচ্ছে একটি অবজেক্টের নাম। তো আপনি এখানে যে কোনো কিছু নাম ইউজ করতে পারেন। এরপর আপনাকে ইজিকল টু দিয়ে নিউ কিওয়ার্ডটি ইউজ করতেই হবে। তো একটি কথা আপনাকে মাথায় রাখতেই হবে যে যখনই আপনি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাবেন তখনই আপনাকে এই নিউ কিওয়ার্ডটি ইউজ করতেই হবে। এরপর আমরা লিখব হচ্ছে আবারও স্ক্যানার, এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন কেন? কারণ হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি এজন্য। আর সিস্টেমও একটি প্রিডিফাইন্ড ক্লাস। আমরা কিভাবে বুঝতে পারলাম? কারণ হচ্ছে এর প্রথম বর্ণটি ক্যাপিটাল। এখন আমরা যেহেতু স্ক্যানার ক্লাসের একটি অবজেক্টও ক্রিয়েট করে ফেলেছি, তো স্ক্যানার ক্লাসের মধ্যে কিছু প্রিডিফাইন্ড মেথড রয়েছে যেগুলোকে ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুগুলোকে ইনপুট নিয়ে থাকি। তো যদি আমরা ইউজারের কাছ থেকে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিতে চাই তাহলে আমাদেরকে নেক্সট ইন্ট এই মেথডটি ইউজ করতে হবে। আর যদি আমরা স্ট্রিং ভ্যালু ইনপুট নিতে চাই তাহলে আমাদেরকে নেক্সট লাইন এই মেথডটি ইউজ করতে হবে। আর যদি আমরা ডবল বা ফ্র্যাকশনাল ভ্যালু ইনপুট নিতে চাই তাহলে আমাদেরকে নেক্সট ডবল এই মেথডটি ইউজ করতে হবে। তো এই মেথডগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিন্তু মাস্ট বি এই অবজেক্টের যে নেম সেটি ইউজ করেই এগুলোকে ইউজ করতে হবে। তো আমি যখন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাবো তখন আপনারা এটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো শুধুমাত্র আপনাকে তিনটি মেথডই দেখালাম কেন? কারণ হচ্ছে প্রোগ্রামে অনেকগুলো মেথড রয়েছে, মানে এই স্ক্যানার ক্লাসের মধ্যে অনেক মেথড রয়েছে। তো এই তিনটি সবথেকে বেশি ব্যবহার করা হয়, যার জন্য এই তিনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা জানবো হচ্ছে আমরা আউটপুট স্ক্রিনে আউটপুট কিভাবে শো করাবো। তো আউটপুট শো করানোর জন্য আমরা আবার সিস্টেম ক্লাস ইউজ করব। সিস্টেম ক্লাস জাভার ল্যাং প্যাকেজের আন্ডারে রয়েছে। আর ল্যাং প্যাকেজকে জাভার ডিফল্ট প্যাকেজও বলা হয়, কারণ হচ্ছে আমরা যদি এটিকে প্রোগ্রামে ইম্পোর্ট নাও করি তাও কিন্তু এটি কাজ করে। তো এটি আমরা যখন প্রোগ্রাম করব তখনই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা যখনই আউটপুট স্ক্রিনে আউটপুট শো করাতে যাব তো আমাদের একটি সিনট্যাক্সের প্রয়োজন হবে, সেটি হচ্ছে System.out.println। এলএন কারণ হচ্ছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে যদি আপনি এফ দেন অথবা প্রিন্ট দেন, প্রিন্ট লিখে দেন, তাহলেও কিন্তু এটি কাজ করবে। তো এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে ডাবল কোট। এই ডাবল কোটেশনের ভেতর আপনি যাই দিবেন সেটিই প্রিন্ট হয়ে যাবে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই সব কিছুই প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, যার জন্য আমরা একটি প্রোগ্রাম লিখব যে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বার। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটি আমরা গত ক্লাসে লিখেছিলাম সেটি এখানে রয়েছে। তো আমি আবারও নতুন একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রজেক্ট। তো এখানে আমি একটি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি অ্যাড 2 নাম্বার। আর সব কিছুই ঠিক আছে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি আর এখান থেকে নিউ উইন্ডো, আর আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে প্রোগ্রামটি করা শুরু করব। তো
সর্বপ্রথম আমি এই অংশটি কেটে দিচ্ছি, কারণ এটির আমার কোনো প্রয়োজন নেই। তো সর্বপ্রথম আমরা স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি কি করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে স্ক্যানার লিখতে হবে। তো আমরা লিখে দিচ্ছি স্ক্যানার। তো এখানে আমাদেরকে লিখতে হবে একটি অবজেক্টের নাম। তো আমি এখানে অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ইনপুট ইজ ইকুয়াল টু, আমরা এখানে নিউ কিওয়ার্ড ইউজ করছি, নিউ। এরপর আমরা এখান থেকে স্ক্যানার যেটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে এখানে ইম্পোর্ট java.util.Scanner এটি অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে আর এটি লেখাও আছে। তো এখানে আমাদেরকে ইরর দেখাচ্ছে, কারণ এখানে আমরা system.in এখনও লিখিনি। তো আমরা সেটি লিখে দিচ্ছি system.in, আর এখানে দিয়ে দিচ্ছি সেমিকোলন, আর এটি ঠিক হয়ে গেছে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা এখানে 3টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, 2টি ইনপুট নেওয়ার জন্য আর একটি হচ্ছে যোগ করে রাখার জন্য। তো আমি সর্বপ্রথম ইন টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এ, এরপর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি বি, এরপর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি সি, আর এখানে দিয়ে দিচ্ছি সেমিকোলন। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এ আর বি এর ভেতর ইনপুট নিব। তো এ আর বি এর ভেতর ইনপুট নেওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিব হচ্ছে অবজেক্টের নাম ইনপুট ডট ডট দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আইডিই আমাকে অনেক কিছু সাজেশন করছে। তো আমি এখান থেকে নেক্সট ইন্ট যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিচ্ছি আর সেমিকোলন দিয়ে দিচ্ছি। এর মানে এর ভেতর আমরা এখন ইনপুট নিতে পারবো ইউজারের কাছ থেকে। তো এরপর আমরা নিব হচ্ছে বি এর ভেতর একইভাবে বি ইজ ইকুয়াল টু, এখানে আমি অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি ইনপুট ইজ ইকুয়াল টু, আমি আবার দিয়ে দিচ্ছি নেক্সট ইন্ট, সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। তো এখন আমরা সি এর ভেতর যোগ করে রাখবো। তো আমরা দিয়ে দিচ্ছি কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো যোগ করে সি এর ভেতর রাখা হয়ে গেছে। তো আমরা এখন সি প্রিন্ট করাবো। তো প্রিন্ট করানোর আগে আমি এখানে একটি মেসেজ প্রিন্ট করিয়ে দেই ইউজারের জন্য যে ইন্টার টু নাম্বার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এস ও, ইন্টারে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন System.out.println এটি চলে আসলো। আমি এখানে দিয়ে দিচ্ছি ডাবল কোট আর দিয়ে দিচ্ছি হচ্ছে ইন্টার টু নাম্বার। তো এটি প্রিন্ট করে দিলাম। এখন আমরা এখানে প্রিন্ট করাবো হচ্ছে যোগফল। তো আমি আবারও দিয়ে দিচ্ছি এস ও, ইন্টারে ক্লিক করছি, চলে আসলো System.out.println। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডাবল কোট আর এখানে লিখে দিচ্ছি হচ্ছে সাম অফ, এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্লাস এ, এরপর আমি দিয়ে দিচ্ছি প্লাস ডাবল কোট, এখানে দিয়ে দিচ্ছি প্লাস, এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্লাস, এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বি, এরপর আমি দিয়ে দিচ্ছি আবারও ডাবল কোট, দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু, এখানে আমি প্লাস দিয়ে দিচ্ছি সি। আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, আমি এটি বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রোগ্রামটি এখানে লেখা হয়ে গেছে। তো এখানে ভুল দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আমি এখানে প্লাস দেইনি, আরেকটি প্লাস দেওয়ার প্রয়োজন, তো প্লাস দিয়ে দিলাম। তো আমাদের প্রোগ্রামটি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠিক রয়েছে, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। তো আমি প্রোগ্রামটি রান করছি। তো রান করার সাথে সাথে এখানে আমাদেরকে বলছে ইন্টার টু নাম্বার। তো আমি এখানে 2টি নাম্বার দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 10 আর অন্য নাম্বারটি হচ্ছে 20। ইন্টারে ক্লিক করছি। তো আমাদের এখানে দেখাচ্ছে সাম অফ 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। তো এর কাজ হচ্ছে এটি, আমি এখানে ডাবল কোটের মাধ্যমে দিয়ে দিলাম সাম অফ, এর মানে এটি কমেন্ট হিসেবে থাকবে বা এটি প্রিন্ট হয়ে যাবে, যা আমি লিখেছি তাই এখানে প্রিন্ট হবে। তো এটি এখানে প্রিন্ট হলো। এরপর আমি এ দিয়ে দিয়েছি, মানে এর ভেতর যে ভ্যালুটি রয়েছে সেটি আমি এখানে প্রিন্ট করাতে চেয়েছি। তো এখানে চলে আসলো 10, এরপর আমি প্লাস দিয়েছি হচ্ছে আবার একটি প্লাস, এই প্লাসটি হচ্ছে এই প্লাসটি, এখানে যে প্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেটি। এরপর আমি দিয়েছি হচ্ছে বি, তো এখানে বি এর ভেতর রয়েছে 20, তো সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি দিয়েছি ইজ ইকুয়াল টুর পরে দিয়েছি হচ্ছে সি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইজ ইকুয়াল টু রয়েছে আরও এখানে সি রয়েছে। তো আমরা যখন পাশাপাশি কোনো ভ্যারিয়েবল বা কোনো কিছু প্রিন্ট করাতে চাই তো আমরা এখানে প্লাস চিহ্নটি ব্যবহার করে থাকি। আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কারণ এই পরিশ্রম আপনাদের জন্যই। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।